কি মাস? কোন মাস আজ? মুহররম। এই যে বছরের প্রথম মাস, আমাকে একজন জিজ্ঞেস করছিল, প্রশ্ন আসছিল, আমি যখন পরীক্ষা দেই তখন প্রশ্ন আসছিল, হুইচ ইজ দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার? বছরের প্রথম মাস কোনটি? সবাই লিখেছে, পরে শুনলাম সবাই লিখেছে জানুয়ারি ইজ দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, কিন্তু আমি লিখে দিয়েছিলাম মুহররম ইজ দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। মুহররম বছরের প্রথম মাস মুসলমানের, জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজিতেও 12 মাস, বাংলা হলো 13 মাস, নাকি 12 মাস, আরবিতেও 12 মাস। এই 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। এই প্রথম মাস বছরের, এই মাসটা মুসলমানদের জন্য খুবই হৃদয় বিদারক মাস, খুব কষ্টের মাস। আমরা তো অনুভব করি না, যদি অনুভব করতাম তাহলে মুহররম মাসে আমরা সব কিছুকে যতটুকু ছাড় দেওয়া যায় অতটুকু ছাড় দিয়ে আমরা রসুলের সেই কলিজার টুকরা হুসাইন এবং তার বংশ শাহাদত বরণ করেন এই দাস্ত কারবালায়। কি যে করুণ দৃশ্য, কি যে অমানবিক আচরণ তাদের উপর করা হয়েছিল, পৃথিবীর ইতিহাস স্বর্ণ অক্ষরে তা মানুষকে জানায় না। একমাত্র এই কারণটা হলো কিসের কারণে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যাবে? যাবে? মাথা নত করবো কার কাছে? মুমিন ইমানদার মুসলমানের মাথা একমাত্র নত হবে আল্লাহর কাছে। ইয়াজিদ চাইছিল তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সমস্ত মানুষ যে তার পদতলে চুমো দিক আর তার কাছে মাথা নত করে তাকে সর্বা মনে করে নিক। চিল্লায় কান নাউজুবিল্লাহ। আপনারা জানেন রাসূলের কলিজার টুকরা হযরতে হুসাইন, কারবালার কথা তো বলবোই একটু। সে কত বড় নিয়ামত আর কত বড় মর্যাদাশীল হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেজুরের বাগানে, আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগানে শুয়ে আছে, চিত হইয়া। পেট এবং বুক মুবারকের উপরে দুই ভাই বসা। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? বোঝা যায়? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এই মাইক টাইক সব বাদ দেই, এমনি মুখে বলি তো শোনা যায় নাকি? হ্যাঁ, এগুলো সরান ইমাম সাহেব, এগুলো সরান। মাইক বাদ দেন, এই সাউন্ড বক্সও বাদ দেন। মাইক থাক, মাইকের দিকে এইটাতে কিরকম হয় দেখে নেই। ইমাম সাহেব টেস্ট করতেছে, এইবার কি বোঝা যায়? বোঝা যায় না? হ্যাঁ, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সংখ্যা যখন বেশি হবে যে বোঝা যাচ্ছে সেইটা মানবে। প্রতিধ্বনি যদি মনে করেন মাইকটা একটু সরাইয়ে এমনি বলে দেখি তো চলে নাকি? যাবে? যদি বেশি একটু অসুবিধা হয় আমাকে বলবে। খেজুরের বাগানে, বাগানটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী খেজুরের বাগানে এইভাবে শুয়ে আছেন।
পেট এবং বুক মুবারকের উপরে দুই ভাই বসা, নাম কি আপনারা জানেন? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে বসে দাড়ি টানতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক টানতেছে। মনে কেমন হুসাইন আজকে শহীদ হচ্ছে সেই কথাটা আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বলতেছি, না বলতাম না। কত বড় মর্যাদা, কত বড় তার দাম, সেই কথা বোঝানোর জন্য বলছি। এরকমের দাড়ি টানতে টানতে হযরত হুসাইন সামনে, পিছনে হাসান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, নানা বলেন তো আপনার দামটা বেশি না আমাদের দুনু ভাইয়ের দাম বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বললেন, কলিজার টুকরা নাতি ভাইরা, আমার মর্যাদা, আমার দামটাই তো বেশি। যেহেতু আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা আমাকে করেছেন রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছি শাফিল মুজনিবিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। চিল্লায় কর সুবহানাল্লাহ। আমার দামই তো বেশি। হুসাইন দাড়ি মুবারক ধরে টানছেন আর বলছেন, না না, একার দিক দিয়ে যত দামি হোক হবে না। ওই যে ইংরেজিটা বললাম, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সকল দিক দিয়ে যারা মর্যাদা বেশি তারাই দামি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে চাও? হুসাইন বুকে হাত দিয়ে বলতেছেন, আমাদের দুনু ভাইয়ের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে কন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তা কেমন করে? কয় বলবো। কয় বলো। কয় বেশি দূর যাব না, আপনি বলেন তো আপনার আব্বার নামটা কি? হুসাইন রাসূলের আব্বার নাম জানে না, জিজ্ঞেস করছে, বলেন তো আপনার আব্বার নামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আব্বার নাম হচ্ছেন আব্দুল্লাহ। কাজে ঠিক আছে, আপনার আব্বার নাম যে আব্দুল্লাহ, ঠিক আছে। আপনি আমার আব্বার নাম জানেন? আল্লাহর রাসূল হুসাইনের আব্বার নাম জানে না? কয় যে আপনি কি আমার আব্বার নামটা জানেন? আমার আব্বার নাম হচ্ছেন হযরত আলী করমুল্লাহ। আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আপনি হচ্ছেন এলেমের শহর, আর সেই শহরে ঢোকার দরজাই হচ্ছে আমার আব্বা আলী। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার আব্বা হচ্ছেন আল্লাহর বাগ। কার বাগ? সবাই কর না একটু, কার বাগ? আল্লাহর বাগ, আল্লাহর রাসূলের বাগ। আপনার আব্বা কার বাগ? দেখাতে কি পারছে? আমার কথা বোঝা যাচ্ছে না? শব্দ আপনারা জবাব না দিলে তো মনে করবো কিছুই বোঝা যাচ্ছে না। যদি বোঝা না যায়, মাইক বাদ দিয়ে আমি এমনি কথা বললে কিন্তু শোনা যাবে না আরামের সাথে, কোনো অসুবিধা নেই। আমার আব্বা হচ্ছেন আল্লাহর বাগ, আল্লাহর রাসূলের বাগ। আপনার আব্বা কার বাগ তাই দেখান। রাসূলুল্লাহ তা তো দেখাতে পারলেন না, মুখটা নিচু করে ফেললেন। হযরত হুসাইন বলতেছেন, নানাজি আর বলবো না। যে প্রথম প্রশ্নতেই হারিয়ে গেছি তোমাদের কাছে, কেন আমার আব্বা তো কারো বাগ না। কাজে আরো বলবো না, কাজে আরো আছে, কাজে অবশ্যই। কয় বলো, বলেন তো আপনার মার নাম কি?
তখন বললো আমার মার নাম তো আমেনা। রাসূলুল্লাহর মার নাম কি? আমেনা। কয় ঠিক আছে, আমার মার নাম আপনি জানেন, রাখলো কিডা? কয় যে আমার মা হচ্ছে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা। তাম পৃথিবীর যত নারী আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাত বাসিনী হবেন, সমস্ত জান্নাত বাসিনীদের সর্দারিনী হবেন আমার মা। আপনার মা কোন জান্নাতের সর্দারিনী হবেন একটু দেখান। আল্লাহর রাসূল লজ্জা পাচ্ছে আর বলতেছে নাতিরা কয় কিরে, এদের কথার তো কোনো জবাব দিতে পারতেছি না, হাইরে তো গেলাম জন্মের হারা। তখন বলতেছে আরো বলবো? কয় যে এর পরও আছে? কয় যে হ্যাঁ, আসলটা তো এখনো কই নেই, তো ফাও কইছি। ফাও আসলটা কি? কয় বলেন তো আপনার নানার নাম কি? আল্লাহ রসুল তখন বললেন আমার নানার নাম আব্দুল ওহাব জুহুরি, জুহুরি বংশের লোক। তাই ঠিক আছে, আপনার নানার নাম আব্দুল ওহাব জুহুরি, কিন্তু আমার নানার নামটা কি আপনি জানেন? আমার নানারে আপনি চেনেন? আমার নানা হচ্ছেন খাতামান নাবিয়িন, আমার নানা হোসেন শাফিউল মুজনিবিন, আমার নানা হোসেন রাহমাতুল লিল আলামিন। কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন মানুষ গড়াগড়ি করতে থাকবে, আযাবের চোটে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, রব শুধু মুখে থাকবে পানি পানি। হাসরের ময়দানে এক ঢোক পানিও পাওয়া যাবে না। ওই দিন আমার নানা হাউজে কাউসার থেকে পানি তার উম্মতদেরকে পান করাবে। গুনাহগার মানুষদেরকে সুপারিশ করে করে আমার নানা জান্নাতি করবে। এমন একটি নানাকে আপনি জীবনে পেয়েছেন। বিশ্বনবী আহারে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ও আমার কলিজার টুকরা নাতি ভাইরা, সত্যি আজ আমি তোমাদের কাছে হেরে গেলাম। হুসাইন বলছেন নানা, সত্যি যদি আপনি আমাদের কাছে হেরে যেয়ে থাকেন আর আমরা যদি জিতে থাকি, আমাদেরকে পুরস্কার দিতে হবে। নবী আমার বলেন হুসাইন, আমি তোমাদের কি পুরস্কার দেব বলো? বলছে নানা রে, আমাদের দুনু ভাইকে ঘোড়া কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? ঘোড়া কিনে দিতে হবে। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শোয়া থেকে উঠলেন, হুসাইন এবং হাসানের ঠোঁট মুবারকে চুমা দিতে লাগলেন, জড়ায় ধরে বলছেন কলিজার টুকরা নাতি ভাইয়েরা, আমার উম্মতের দুঃখ দুর্দশা গরিবতা এখনো দূর হয় নাই, আমি কেমন করে তোমাদেরকে ঘোড়া কিনে দিব? আমি ঘোড়া হই, তোমরা আমার পিঠের উপরে চড়ো, আমি ঘোড়ার মতো তোমাদেরকে মদিনার ময়দানে দৌড়াবো। বিশ্বনবী চার পায়ে ঘোড়ার মতো হতেন। হাসান আর হুসাইন বিশ্বনবীর পিঠ মুবারকের উপরে চড়ে রাসূলুল্লাহকে দাবড়াতেন ঘোড়ার মতো। নবীর পিঠ থেকে যখন ওরা নামতেন, বিশ্বনবী মাথা তুলে ডলে বলতেন, তোমরা ঘোড়ার শ্রেষ্ঠ সওয়ারি হবে, চিল্লায় কান সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা, রাসূলুল্লাহ হেরে গেছে যাদের কাছে, যাদেরকে রসুলের পিঠ মোবারকে নিয়ে ঘোড়ার মতো চলছে জমিন দিয়ে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় যেতেন, যখন রুকু দিতেন, অমনি পিঠের উপর চড়ে বসতেন। এত বড় ইজ্জত, এত বড় সম্মান আল্লাহর কাছে হুসাইনের, হাসানের। আল্লাহ রসুল রুকু থেকে সোজা হবেন,
আয়াত অবতীর্ণ হলো নামাজের ভিতরে, হাবিব সোজা হবেন না। যতক্ষণ হুসাইন আপনার পিঠের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকুতেই থাকবেন। এত মর্যাদা, তাকে নামাতে আপনি পারবেন না। শেষটায় যখন নামবে তখন আপনি রুকু থেকে সোজা হবেন। আল্লাহ তাআলা যাকে এত দাম দিয়েছে, সেই হুসাইন আজকে কারবালায় শহীদ হচ্ছে। কষ্ট লাগে কি লাগে না? কথা কম, কষ্ট লাগে কি লাগে না? কিন্তু সেই কষ্টটা লাগলো, আমাদের এখন লাগে না। তার কারণে এক শ্রেণীর মানুষ বলতেছে এই আশুরা মুহররম এ পালন করা বেদাত। সেই হুসাইনের জন্য যে আমরা দোয়া করব, দুরূদ সালাম পড়ব, কোরআন শরীফ পড়ব, নামাজ পড়ে তাদের মাগফিরাতে, তাদের জান্নাতের জন্য দোয়া করব, যাবে না। এগুলো বেদাত। বলে কি বলে না? কথা কয় না এরা? বলে কি বলে না? তা আমরা কেমনে করব? মানুষগুলোকে তো গুমরা করে ফেলতেছি আমরা মানুষগুলোকে গুমরা করে ফেলতেছি। আরে আমরা মন্দিরে যাইয়া আল্লাহ শুকর আদায় করি যে মন্দিরে উপস্থিত হওয়ার পারছি। নাউযু বিল্লাহি মিন জালিক। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি আসলেন, এই আসার যে সব কারণ, তার মধ্যে প্রধান কারণ কোনটা? বুখারী শরীফের হাদিস, রসুল বলেন, বুইসতু লি কাসরিল আসনাম, আমি প্রতিমা, মূর্তি উচ্ছেদ করে দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। রাসূলুল্লাহ মূর্তি উচ্ছেদ করে দেওয়ার জন্য পৃথিবীতে আসলেন, আর আমরা তার উম্মত দাবি করে আমরা ইসলামের ঝান্ডা মানুষকে দেখাইয়া ইসলামের পতাকা নিয়ে সেই মন্দিরে যাইয়া আল্লাহর শুকর আদায় করি। চিল্লায় কত হবে? নাউযুবিল্লাহ। করে নাই? করে নাই? রাগ হবে না আমার কথা শুনে? এই তো হইছে আমরা মুসলমান। উল্টো বুঝতেছি। আমি রাজশাহী গেছিলাম, কথা বেশি বলবো না, লোক নাই জন নাই। রাজশাহী গেছিলাম, সেখানে একটা তর্ক হচ্ছিল। তো সেবার ওরা বলছে যে হুজুরকে এবার আনা হোক, ওনারা আমরা মশলা নেব। ওখানে কিছু লোকের সাথে কিছু লোকের দ্বন্দ্ব। তা আমি চিন্তা করলাম, মাসলা নিয়ে ফতুয়া দিয়ে বেড়াবি মুফতিরা, আমরা বক্তা মানুষ, ফতুয়া দিবার যাবো কে? এখন কায়দায় ফিরে গেলে ফতুয়া দিতে হয়। বলছে, হুজুর আমরা একটা বছর সহ্য করতেছি, আপনার কাছে আমাদের প্রশ্ন, এই যৌতুক প্রথা জায়েজ কিনা? যৌতুক বোঝেন আপনারা? কি বোঝেন? ওই যে মেয়েলারা ওই ছেলেদের যৌতুক কয় যে এক হুজুর বলছে যৌতুক হারাম, তা আমরা মানি নেই সেই হুজুরের ফতুয়া। আমরা মনে করছি আগামী বছর যুক্তিবাদী সভা আসবে, উনি খুব বিরাট বড় আলেম, আসলে তো কিছু না, তারা মনে করতেছে খুব বড় আলেম, আমরা ওনার কাছে জিজ্ঞেস করব, উনি যেটা কয় সেইটা মানব। হুজুর এই যৌতুক জায়েজ কিনা? যুবকদেরই তো সব নেতৃত্ব, যুবকের সামনে বুড়োকের কোনো খানা আছে? কোনো খানা নাই। যুবকরা এখন ফালাইতেছে কি যৌতুক হারাম করে দিয়ে গেল শালার মৌলবীরা, আর কোনোদিন এই দেশে আনবে না। তা আমার কাছে যখন কাগজ আসছে, হুজুর যৌতুক হালাল না হারাম, তা আমি এক বাক্যে জবাব দিলাম, যৌতুক হালাল। যুবকরা খুশির জ্বালায় এ ওর পিঠি থাবড় মারে, খুশিতে তারা বাঁচতেছে না। আর যায় কোথায়? মাইয়ালারা যৌতুক না দিয়ে যৌতুক হালাল করে দিয়ে গেছে যুক্তিবাদী সব। তখন ওদের ফাল দেখে বললাম, যুবকরা বেশি ফালাইও না, একটা কথা শোনো। আমি যখন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে সান্তাহার স্টেশনে আসলাম, ওখান থেকে গাড়ি আবার চেঞ্জ করতে হবে, সেই জায়গায় বসে আছি, ঠিক 9টায় হলো গাড়ির টাইম। তা ঠিক 9টার সময় গাড়ি আইছে। সবাই বলতেছে আশ্চর্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত এই গাড়িটা কোনোদিন ঠিক টাইমে আসে নাই।
আজকে একদম রাইট 9টায় এসে হাজির হয়েছে, আল্লাহ শুকুর আদায় করতেছে খুশিতে। ভিতর থেকে স্টেশন মাস্টার বলতেছে বেশি খুশি হইও না। কয় কে, ব্যাপারটা কি? কয় এটা আজকের না, এটা হলো গতকালকের গাড়ি। অন্যদিন তো 1-1.5 ঘন্টা লেট হয়, 2 ঘন্টা লেট হয়, 3 ঘন্টা, আর আজকে হচ্ছে কয় ঘন্টা? 24 ঘন্টা, একদিন এক রাত। কয় বেশি খুশি হইও না, এটা আজকের না, এটা হলো গতকালকের গাড়ি। তো এই যুবকদেরকে বললাম, যুবকেরা তোমরা বেশি খুশি হইও না, শোনো যৌতুক হালাল, কিন্তু এই যৌতুকটা পাবে মেয়েরা, তোমরা দিবা তাদের। কিন্তু এখন উল্টে গেছে, এখন উল্টে গেছে না, যৌতুক না এখন ছেলেরা, মেয়েরা দেয়, কিন্তু আসলে পাবে কারা? মেয়েরা। যৌতুক হালাল, কিন্তু আমরা সেইটারে উল্টো করে হারাম করে ফেলাইছি। আমরা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করি না, নিয়ামত মনে করছি আজকাল মন্দিরে যাইয়া। শোনেন নাই যে মুসলমানরা সিকিউরিটি দিয়ে, গার্ড দিয়া হিন্দুদের দিয়ে পুজো করাইছে? শোনেন নাই? এরা কিরে কোনো খবর টবর রাখে না? গত দুর্গা পূজা মুসলমানরা সিকিউরিটি দিয়ে হিন্দুদের দিয়ে পুজো করাইছে। আপনারা বলেন তো, কোন গুনাহের কাজ যে ব্যক্তি করে আর যে ব্যক্তি করায়, পাপী সবাই একই রকমের কিনা? কোন কোন মাসালায় আসছে যে যিনি সাহায্য করে তেনার পাপ বেশি হয়। কেন বেশি হয় ওখানে ব্যাখ্যা লাগছে, যদি ওই লোকটা সাহায্য না পাতো তাহলে হয়তো সে এই অন্যায় কাজটা করতে পারত না। এই জন্য সাহায্যকারী গুনাহগার বেশি হবে। তো তুমি মূর্তি পূজা, রাসূলুল্লাহ মূর্তি পূজা উচ্ছেদ করে দেওয়ার জন্য পূজা হবে কার? আরে চিল্লায় কোন কার? আল্লাহ। তুমি সেখানে মাটি দিয়ে, পাথর দিয়া, কাঠ দিয়া, এটাই দিয়ে সেটাই দিয়া মূর্তি বানাইয়া তুমি তার কাছে মাথা নত করবা, তার পূজা করবা, আর সেখানে পূজা করার সুযোগ করে দিবা, আর আল্লাহর শুকুর আদায় করবা। আল্লাহ শুকুর গ্রহণ করবে? দেখছেন নাফরমান কত এরা, এদের পাশে পাশে দৌড়েছে, যারা মানুষের জান্নাত দিয়ে যেতেছে। ওরা এখন মানুষের জান্নাত দিয়ে যেতেছে, কয় জান্নাতে চলে যাবা। ওই কাজ করলে জান্নাত পাওয়া যাবে? আরে মুসলমান এই জন্যই তো আযাব, গজব আর রোগ ব্যাধি আর বালা মুসিবত, কিবা ফসলে, কিবা ফলে, কিবা মানুষের শরীরে, কিবা গরুর জীবনে শুনি নেই পক্স। এবার অনেক অনেক গরু পক্স হয়ে মরে গেছে। আপনারা কি শুনছেন এই কাহিনী? হ্যাঁ, গরুর পর্যন্ত পক্স হতেছে। এলো মানুষের পাপ প্রাণীদের উপরে যেও পড়তেছে। আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কামাই করবা তাই পাবা। আমরা কামাই যা করতেছি তাই পাইতেছি। আমি আজকে এই ঘরে বসে, ঘরটা কার? আল্লাহর। ঘরটা কার? এই আল্লাহর ঘরে বসে আল্লাহর কসম দিয়ে বললাম, এই পাড়া গ্রামে, আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, এই গ্রামে বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ অর্থাৎ দুরুদ ও সালাম, কোরআন পাঠ মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, বছরে 2-1 বার না, অনেকবার মাসে মাসে দেবেন। যদি আপনার এই গ্রামের ফসলে, ফলে এবং মানুষের কোনো রোগ হয়, আমাকে ধরিয়ে নিয়ে কান আর জিহ্বা কেটে জুতার মালা দিয়ে আমাকে পাঠায় দেবেন। আল্লাহর জাতের কসম দিয়ে বললাম, এই জমিনে কোনো বালা আসবে না। কিন্তু বালা আসার কাম তো আমরা করতেছি, আর করতেছি আরে আমাদের উপরে এই গজব, আরে আমাদের উপরে এই বালা, আরে আমরাই তো টানি নিয়ে আসতেছি। আমরা অঙ্গীকার করবো আজকে যে আমরা আর এই সব করবো না। আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না। এই যে কারবালায় যে ঘটনাটা, এই ঘটনা বলতে তো অনেক সময় লাগবে, সে বলার সময় নাই, শেষ কথাটা বলি। এই 11ই মহররম, 10ই মহররম যখন হুসাইন শাহাদত বরণ করেন, 11ই মহররম ভোরবেলা
উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর রাসূলের ছোট স্ত্রী, ওনার নাম সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ভোরবেলা ফজরের নামাজ পড়ে যায় নামাজের বার বসে কাঁদতেছে। পার্শ্ববর্তী বাড়ির লোকের মহিলারা ওনার কাছে আসলেন, আসে দেখেন আল্লাহর রাসূলের স্ত্রী কাঁদছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আরে সেই মহিলারা জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদেন কেন? উম্মাহাতুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফুফায় ফুফায় কেঁদে দিলেন। বললেন, মহিলারা আমি রাতের বেলা স্বপ্নে দেখছি। আপনারা স্বপ্নে দেখেন না অনেক রকম? আমি রাতের বেলা স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল আমার ঘরে তাশরিফ নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে উনি তাশরিফ নিলেন। আমি ওনাকে আসতে দেখে ঘরের দরজাটা উন্মুক্ত করে দিলাম, খুলে দিলাম, এবং আমি খাটের উপরে ফরাশ বিছায় দিলাম। আল্লাহর রাসূল হেঁটে আমার ওই খাটে ফরাশের উপর বসে পড়লেন, এরকম পাও ঝুলাইয়া। আমি বিশ্বনবীর কদম মুবারকে চুমা দিলাম। চুমা দিয়ে শরীর মুবারকের দিকে তাকালাম, দেখলাম রাসূলের চুল উস্কো খুস্কো, চেহারাটা মলিন, চোখে পানি, গায়ে ধুলামাটি কাদা। রাসূলের এই শরীরের অবস্থা দেখে আমি উম্মাহাতুল মুমিনিন কেঁদে দিলাম। কেঁদে কেঁদে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমরা বিদায় দিয়ে দিলাম, রওজা মুবারকে যখন দিয়ে দিলাম, আপনার শরীরে কোনো কাদামাটি ছিল না। নুরানি চেহারা, চুলগুলো কত সুন্দর। আজকে দেখছি আপনার মাথার চুল উস্কো খুস্কো, চেহারাটা মলিন, গায়ে ধুলামাটি কাদা। এর কারণটা কি? আপনার এই নূরের চেহারায় শরীরে তো এগুলো ছিল না। আমি জিজ্ঞেস করার সাথে সাথে আল্লাহর রাসূল শিশুর মতো ফুফায় ফুফায় কান্না শুরু করে দিলেন। আমাকে বললেন, প্রাণের বিবি সালমা, তুমি শোনো নাই, আজকে আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। তাকে যখন শহীদ করে সে তখন নানা নানা বলে চিৎকার করেছিল। আমি সহ্য করতে পারি নাই। আমি মদিনা মুনাওয়ারা থেকে কারবালায় যাই, হুসাইনকে জড়ায় ধরে এমন ভাবে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার চোখের পানিতে কারবালার মাটি কাদা হয়ে যায়। সেই কারবালার মাটি আর ধুলা তুমি আমার শরীরে দেখছো। উম্মাহাতুল মুমিনিন হযরতে সালমা বলেন, আমি এই কথা শুনে অনেকক্ষণ কাঁদতে লাগলাম যে হুসাইন শহীদ হয়েছে। পরক্ষণে দেখলাম রাসূলের হাতে একটা বোতল। বোতল চেনেন আপনারা? বোতলের মধ্যে লাল টকটকে যেন কি দেখা যায়। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ওঠা কি? বলল, প্রাণের বিবি সালমা, আমার হাতে এটা একটা বোতল। ওর মধ্যে কি দেখা যায়? উনি বললেন, এর ভিতরে হুসাইনের রক্ত। জিজ্ঞেস করলাম, এই রক্ত দিয়ে আপনি কি করবেন? কয় যে প্রাণের বিবি সালমা যেদিন হাসরের মাঠে জব্বারুল কাহার নাম ধারণ করে আল্লাহ বিচারের আসনে বসবে, আল্লাহর নাম সেদিন কি হবে? জব্বারুল কাহার। এই কথা পড়ে কত উলামায়ে কেরাম পাগল হয়ে জঙ্গলে চলে গেছে ভয়ের চোটে। আমরা পড়ি বলি, আমাকে তো ভয় আসে না। কয় যেদিন বিচারের আসনে বসবে আমার অগণিত উম্মতের সুপারিশ ফরিয়াদ আল্লাহর দরবার থেকে ফেরত যাবে। কোনো কারণেই, কোনো অবস্থাতেই, কিছুর বিনিময়েও যদি আমার উম্মতের নাজাত না হয়, গুনাহ মাফ না হয়, শেষ পর্যন্ত আমি এই হুসাইনের রক্ত আল্লাহর দরবারে হাজির করে বলবো, আল্লাহ, কোনো কারণেই যদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ না হয়, নাজাত না হয়, হুসাইনের এই রক্তের বদৌলতে আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে নাজাত দিয়ে দাও।
প্রাণের বিবি সালমা সব কিছু আল্লাহর দরবার থেকে ফেরত গেলেও আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। আমার গুনাহগার উম্মতরা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। চিল্লায়ে কান সুবহান। যে রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য কলিজার টুকরা নাতির রক্ত জমা করে রেখেছে, সেই রসুলের উপরে মহব্বত রাখার দরকার আছে কি নাই? আছে কি নাই? দুরুদ ও সালাম পড়া যাবে না যাবে না? আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মাসে মাসে মিলাদ শরীফ, দুরুদ আর সালাম পাঠ করাবেন। আল্লাহর কসম দিয়ে বললাম, সেই গ্রামে বালা মুসিবত থাকবে। আগে মানুষ কলেরা, পক্স, বালা আসলে বাড়িতে বাড়িতে মিলাদ দিত না? কথা কানে এরা দিত না? মানুষ মরে গেলে জিয়াফত করে খাওয়াতো। আর আজকালকার যেগুলো খাওয়ায় কোনো লাভ নাই, তা কি করবো? মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসায় আরম্ভ করলো নিয়া, আর গরিব মানুষের হক নষ্ট করে সর্বনাশ করলো। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতিন নাফারিন তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুকসিলুর রিয়ান ওয়া মান সাল্লু আলা হাবিবির রহমান রাওয়াহুন নাসাঈ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাসাঈ শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা রয়েছে। আল্লাহ রসুল একদিন হেঁটে যাচ্ছেন, দেখেন কয়েকজন লোক বসে বসে কাঁদতেছে। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, বললেন তোমরা কাঁদো কেন সাহাবারা? বলে হুজুর, আপনি যে জান্নাতের কথা বলছিলেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কাঁদতেছি, জান্নাত পাওয়ার জন্য কাঁদতেছি। আল্লাহ রসুল বললেন ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতিন নাফারিন তালিউল কুরআন। তোমরা যেমন জান্নাতের জন্য কাঁদতেছো, জান্নাত পাঁচটি তোমাদের মতো এই রকমের পাঁচটি দলের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। বলছে আল্লাহ তুমি তাদেরকে আমার মধ্যে তাড়াতাড়ি ঢুকাও। কয় দল? পাঁচটা দল। ওই পাঁচটা দলকে আমার মধ্যে ঢুকাও। তার এক নম্বর দল হলো যারা সদা সর্বদা কোরআন শরীফ পড়ে। চিল্লায়ে কান সুবহান। সদা সর্বদা রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো সূরা সে জানে না, শুধু সূরা ইখলাস পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন পড়তে আপনারা? সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে পারেন সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, যে যা পারেন পড়েন। বান্দা যখন কোরআন শরীফ সদা সর্বদা পড়ে, আল্লাহ আরশ থেকে ডেকে বলে ফেরেশতারা আমার ওই বান্দা সাক্ষী দিতেছে আমি আল্লাহ এক। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আমার জাতের কসম দিয়ে বললাম, আমার ওই বান্দার আয়াত বা সূরা শেষ হতে দেরি হবে, আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি করব না। কি কয়? বেহেশত তাদের জন্য কান্দে আল্লাহ। তোমার যে বান্দা জমিন দিয়ে হাঁটে, শুয়ে পড়ে, বসে পড়ে, সদা সর্বদা সে পড়ে, কি পড়ে? ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কেউ পড়তেছে সূরা আর রহমান, কেউ অত বড় সূরা পারে না, সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার। যে যা পারে সে পড়তেছে। কেউ পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, সারা দিন সারা রাত আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই যারা তোমার পবিত্রতা ঘোষণা করে, তোমার কোরআনে কারিম পড়ে, ওদেরকে তাড়াতাড়ি আমার মধ্যে ঢুকাইয়া দাও, ওরা আমার মধ্যেই বসে বসে তোমার কালাম শরীফ পড়ুক, আমি বেহেশতে শুনে ধন্য হইয়া যাই। ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতিন নাফারিন তালিয়ুল কুরআন ওয়া হাফিজুল লিসান। আর ওই ব্যক্তিকে বেহেশত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি ওই মুখখান আমার মধ্যে তাড়াতাড়ি ঢুকাইয়া দাও, যে মুখ দিয়ে সে কখনো হারাম কোনো কিছু গ্রহণ করে না, সুদ খায় না, হারাম কোনো খাদ্য খায় না, হারাম কোনো কথা বলে না, বাজে কোনো কথা বলে না, গালি গালাজ করে না। ওই মুখখান তুমি আমার মধ্যে ঢোকাও তাড়াতাড়ি, আমি তার সাথে কথা বলে বেহেশত ধন্য হইয়া যাই। যারা মুখরে কন্ট্রোল করে, আমাদের কি মুখ আছে? ঠিক আছে? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, 3 নম্বরে আছে ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিঈমুল জায়য়ান ওয়া মান সাল্লু আলা হাবিবির রহমান। 3 নম্বর, যে মানুষদেরকে খাওয়ায়, কি করে? জোরে কোন, কি করে? এটা মোহাম্মদ রুহুল আমিনের কথা না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। নবী আমার বলেন অমুতিঈমুল জিয়ান, যে ব্যক্তি মানুষদের খাওয়ায়, আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহর কাছে 70,000 বার ফরিয়াদ করে, আল্লাহ যারা মানুষদেরকে খাওয়ায় ওদেরকে আমার মধ্যে তাড়াতাড়ি ঢুকাও, আমার মধ্যে যে নিয়ামত, যে নাজ নিয়ামত তুমি রেখেছো, আমি জান্নাত তাদেরকে পরিবেশন করায় খাওয়াবো, আমি তাদেরকে খাওয়াইয়া আমি জান্নাত ধন্য হইয়া যাব। সুবহানাল্লাহ। ওয়া মুকসিল উরিয়ান, এবং যারা মানুষদেরকে বস্ত্র দান করে, তাদেরকে তুমি আমার মধ্যে ঢুকাও, আর তাদেরকে আমার মধ্যে ঢুকাও, আমার মধ্যে যে জরির পোশাক রয়েছে, জান্নাতের জরির পোশাক আমি তাদেরকে পরিধান করাইয়া আমি বেহেশত দেখে ধন্য হয়ে যেতে চাই। 5 নম্বরে নবী আমার বলেন ওমান সাল্লু আলা হাবিবির রহমান। 5 নম্বরে, যে ব্যক্তি আমার উপরে মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে দুরূদ পড়ে, এই দুরূদকারীর জন্য আল্লাহর জান্নাত বলে, আল্লাহ যারা ওই যে দুরূদ পড়ে তোমার নবীর উপরে, ওদেরকে আমার মধ্যে তাড়াতাড়ি ঢুকাইয়া দাও, তারা জান্নাতের মধ্যে এসে তোমার হাবিবের উপর দুরূদ পড়ুক, আমি শুনে শুনে জান্নাত আমি ধন্য হইয়া যাই। দুরূদ পড়া যাবে তো? কথা কন, যাবে? আবেগ ভরা কণ্ঠে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিন সব ফেরেশতা, হাজার হাজার মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিন রাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা এখানে যারা এলাকাবাসী উপস্থিত, এদের অনেকের মা বাপ আজকে কবরে না?
না সবাই বেঁচে আছে? আজকে আমাদের অনেকের মা বাপ কবরে। আপনারা যখন এই যে মহররম উপলক্ষে যে আয়োজিত যে অনুষ্ঠান, আপনারা এখানে আসার জন্য যখন রওনা দিয়েছেন, আল্লাহ রসুল বলতেছেন যে যখন সন্তানেরা সেই দিকে ভালো কাজের দিকে রওনা দেয় তখন মা বাপের কবরটা ফেটে যায়। আসলে তো আমার সেই ক্ষমতা নাই দেখাই দেওয়ার। যদি আল্লাহ সেই ক্ষমতা দিত, আল্লাহর কসম করে বলতাম যে আপনাদের সেই কবরের কাছে নিয়ে যেয়ে দেখায় আনতাম, কিন্তু সেই ক্ষমতা তো নাই। কিতাবে দেখেছি রাসূলুল্লাহ বলছেন মা বাপের কবরটা ফেটে যায়। কবর থেকে মা বাপ বুক পর্যন্ত উঠে দাঁড়ায়, মাটির থেকে এতটুকু উঠে দাঁড়ায়, সন্তানের দিকে তাকায়, চিৎকার করে ডাকতে থাকে, সন্তানেরা বড় বিপদে আছে, আমাদেরকে ভুলে যাস না। তোরা আজকে মহররম উপলক্ষে ওখানে যাচ্ছিস, শুহাদায়ে কারবালাদের জন্য দোয়া করবি, আমাদের জন্য একটু ব্যবস্থা করিস, বড় মুসিবতে আছি। দেখ তোদের জন্য জীবনে তেমন কোনো কিছু ভালো জিনিস কিনে খাইনি, টাকা শুধু জমা করছি, বাড়ি করছি, গাড়ি করছি, ঘর করছি, সব করে ধরে তোদের জন্য রেখে আসছি। মা বাপ কি সম্পত্তি নিয়ে গেছে কবরে? সব তোদের জন্য রেখে আসছে। মরার পরে গায়ের জামা, মাথার টুপি, হাতের ঘড়ি, গেঞ্জি সব খুলে দিয়ে আসছি, পরিধানের লুঙ্গিটা খুলে ল্যাংটা হয়ে কবরে আসছি। বাবারা আমাদেরকে তোরা ভুলে যাস না, বড় মুসিবতে আছে কবর। কবরটা সাংঘাতিক বড় মুসিবতের জায়গা, কবরে মুসিবতে আছি। আজকে সেই মা বাপের জন্য আমরা দোয়া করব। বলেন দোয়া করব কি করব না? আমরা যখন দোয়া করব, মা বাপের জন্য কিছু দিব, এই যে নিয়ে আল্লাহর দরবারে তারা হাজির হয়ে বলবে আল্লাহ সন্তানেরা আমাদের কথা ভুলে নাই। আল্লাহ তাআলা বলবেন সন্তানেরা তোমাদের জন্য কিছু পাঠাইছে, অত্তাকু ইলাইহিল ওয়াসিলা, এইটার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সিল্লাকাম সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন ও আমার আযাবের ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আর কোন রকম কষ্ট দিও না। এর সন্তানেরা এদের জন্য পাঠাইছে, আমি আল্লাহ কবুল করে নিয়ে তামাম জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। আমার এই বান্দা বান্দির শরীরে কাফনের কাপড়ের পরিবর্তে জান্নাতের জরির পোশাক পরাইয়া দাও। আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার এই বান্দা বান্দির কবরটা থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত একটা দরজা খুলে দাও। কবরটা কিসের টুকরা হয়ে গেল? জান্নাতের টুকরা হয়ে গেল। আজকে আমরা সেই দোয়া করব কি করব না? যখন জরির পোশাক পরাবে, জান্নাতের বিছানা বিছায়া দেবে, ওই মা বাপ জিজ্ঞেস করবে ও আযাবের ফেরেশতারা এত কাল আযাব দিয়েছো, আজকে কেন তোমরা আমাদের জন্য বেহেশতের জরির পোশাক পরাইয়া দিলা? কোন কারণে? আমরা তো কিছুই করতে পারি নাই, কোন কারণে আমাদেরকে জান্নাতের বিছানা দিয়ে দিলা? কোন কারণে তোমরা কবর থেকে জান্নাত দেখা যায়, জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দিলা? জানতে চাই। তখন ওই ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা শোনো, তোমার সন্তানেরা তোমাদেরকে ভুলে নাই, তোমাদের জন্য সন্তানেরা আল্লাহর কাছে পাঠাইয়া দিয়েছে, এইটার বিনিময়ে আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে। মা বাপ খুশি হইয়া আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায় দোয়া করে, আল্লাহ
আমার সন্তানেরা আমাদেরকে বলে নাই, আল্লাহ তোমার জাতের কসম দেয়া বলছি, আমার এই সন্তানগুলোকে তুমি দুনিয়াতে কোনো কষ্ট দিও না। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, মা বাপের রুহানি দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়।